4 থ্রেড ওভারলক মেশিন। আবার আছে 5 থ্রেড, যেখানে থ্রেড থাকে 5টা সেটা হচ্ছে 5 থ্রেড। যেটা 3টা থাকলে সেটা 3 থ্রেড, বাট 3টা হয় না, 4টা অথবা 5টা। 4 থ্রেড 5 থ্রেড। আচ্ছা, এটা খোলার জন্য এইটা ধরে ডান দিক দিয়ে চাপ দিয়ে নিচের দিকে নিয়ে আসবো, তাহলে আমার খুলে যাবে। তবে সাবধান থাকা লাগবে, নিডিল যেন উপরে থাকে, নিডিল যেন উপরে থাকে, নিচে নিডিল যেন ডাউন না থাকে। ডাউন থাকলে কিন্তু এটা খুলবে না, ভেঙে যাবে। চাপাচাপি করতে গেলে ভেঙে যাবে এটা। আবার এই যে প্লেটটা খোলার জন্য এখানটা লক আছে, যে ডান পাশে লকটা চাপ দিয়ে হালকার পর টান দিলে খুলে যাবে। তবে সাবধান, নিডিল যেন সবসময় আপে থাকে, নট ডাউন। আচ্ছা, এরপর এখানে দুইটা লুপার আছে, একটা হচ্ছে আপার লুপার, লোয়ার লুপার, দুইটা লুপার। 4 থ্রেড ওভারলক মেশিনে দুইটা লুপার, একটা হচ্ছে আপার লুপার, একটা লোয়ার লুপার। আর এখানে নিডিল লাগানো আছে একটা, মানে সিঙ্গেল নিডিল। এই যে একটা থ্রেড এখন খালি আছে, আর একটা থ্রেড দিলে আমরা এখানে দুইটা নিডিল লাগাইতে পারবো, তাহলে 2 নিডিল হবে। যদি এটা 5 থ্রেড হয় ওভারলক মেশিন, 5 থ্রেড ওভারলক মেশিন হলে পরে লুপার দুইটাই থাকবে, জাস্ট নিডিল হবে 3টা। যেটা প্যান্টে দেখবেন, প্যান্টের ভিতরে 5 থ্রেডের একটা হচ্ছে সেলাই হয়ে যায়, ঠিক আছে। আবার সেমভাবে লাগানোর জন্য এই লকটা এদিকে চাপ দিয়ে লেগে যাবে, খোলার সময় এদিকে রাউন্ড দিলে খুলে যাবে। অনেকে পণ্ডিতে করে, যারা গার্মেন্টস করে কয়েকদিন পর লকটা নষ্ট হয়ে যায়। এটা লাগানো সেম করছে, আগে ডানেরটা চাপ দিব, লাগানো শেষ। আবার এটা হচ্ছে আমরা যে হ্যান্ড লিফটার, নি লিফটার ছিল না, এখানে কিন্তু নি লিফটারটা নাই। নি লিফটার আছে, তবে এই যে এটা কিন্তু হ্যান্ড লিফটার ওটা ছিল এরকম। এটা হচ্ছে যে এদিকে চাপ দিয়ে ধরে, এটার নাম কি আমি কিন্তু বলেছিলাম, প্রেশার ফিট বলেছি না, প্রেশার ফিট। আর এটা হচ্ছে ফিট ডগ, ওই মেশিনের মতন। নিডেল বার, প্রেশার ফিট, ফিট ডগ, প্লেট, এটা হচ্ছে থ্রেড, এটা হচ্ছে অয়েল উইন্ডার, ঠিক আছে। এই পাশে এটা হ্যান্ড হুইল। আর পেডেল বা টেডেল, আমরা সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনে হ্যান্ড হুইল ডান দিকে, মানে নিজের দিকে, অপারেটের নিজের দিকে ঘোরাইছে না, বাট ওভারলকে কিন্তু তার উল্টো, অপারেটের বিপরীত দিকে ঘুরবে। আচ্ছা, এটার আবার এসপিআই সেট করা যায়। কি করা যায়? এসপিআই, স্টিচ পার ইঞ্চি। 1 ইঞ্চিতে কয়টা স্টিচ পড়বে, এটা ডিপেন্ড করে কিসের উপরে, বায়ারের উপরে। এটা এসপিআর জন্য এখানে আচ্ছা, এই যে ডান পাশে একটা বাটন আছে চাপ দেওয়ার জন্য, এটা এইভাবে চাপ দিয়ে এইভাবে ঘোরালে পরে এই যে যখন লকটা হয়ে গেছে, এখন আমি এসপিআই সেট করতে পারি। ডান পাশে লেখা আছে এখানে, আমি এই যে এই মার্কে যেটা রাখবো সেই পরিমাণে এসপিআইটা হবে। অনেকটাই, যাই হোক, মেন কথা এসপিআই ঠিক করার জন্য আমরা যে এই বাটনটা প্রেস করতে হয়, ঠিক আছে। বাটন প্রেস করে এটা ঘোরালে পরে এক রাত করে লক হয়ে যাবে এখানে। তারপর আমি যেখানে রাখবো সেটা আমার এসপিআই সেটটা অনেক অকুপেশনে ধরে। এসপিআই ওভারলক মেশিনে, ওভারলক এবং ফ্ল্যাট লক মেশিন, এসপিআই সেট সিস্টেম সেম। আমি কি বলতে পারলাম এতটুকু? না, এটা একটু বুঝে দেন স্যার। এই যে এটা হচ্ছে, দেখেন আমি চাপ দিয়ে ধরলাম হাত দিয়ে, এটা চাপ দিলে হ্যাঁ, চাপ দেওয়ার পরে এটা হ্যান্ড হুইল রানিং পজিশনে ঘোরাইতে হবে, ঘোরাচ্ছি আমি, ঠিক আছে। এই যে দেখছেন ধাপ করে ঢুকে গেল না, এটা ঘোরাইতে ঘোরাইতে এক সময় এটা ভিতরে যখন একটা ধাক্কা ঢুকে যাবে, লক হয়ে যাবে। এখন আমি যে পজিশনে রাখবো, এখানে লেখা আছে 1 2 3 4 5 6, যে পজিশনে রাখবো এসপিআইটা সেরকম হবে। ছেড়ে দেবো, সেট। ওকে, সেট করুন, শেষ। শেষ করে শেষ।